মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা চলছে ধুনু আসলার ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজার হে হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। কতটা কি হলো আজকের এই আপডেটটি থাকছে। আর প্যান্ডেলের যে মায়ানমার সিন ভিউ প্যাগোডাটা যে কমপ্লিট হয়ে গেছে, 21 তারিখে এই মায়ানমার সিন ভিউ প্যাগোডা উদ্বোধন হতে চলেছে। আর 18 তারিখে মাকে আনবে। তো মেলায় কি বসে গেছে, দোকানদাররা কি সব চলে এসছে, আজকে এই ভিডিওটি টোটাল আপডেট তোমাদের জন্য থাকছে। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফাইনালি আমি কিন্তু এই ITI মোড়ের লুমিনিয়াস ক্লাবের যে দুর্গাপুজোটা হচ্ছে, আমি কিন্তু সেইখানটায় কিন্তু পুরো দাঁড়িয়ে আছি। আর তোমরাও দেখতে পাচ্ছ যে এই মায়ানমারের সিন ভিউ প্যাগোডা 100% কমপ্লিট। হ্যাঁ, তোমরা দেখো, আমি এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে মাথায় কিন্তু কিছুই হয়নি, তখন ইনকমপ্লিট ছিল, 2-3 দিন লাগবে। তো দেখতেই পাচ্ছ এটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই মায়ানমার সিন ভিউ এবার কিন্তু বাংলা কিন্তু পুরো কাঁপিয়ে দিচ্ছে। বাংলা এবার আলোয় আলোক সজ্জা হয়ে উঠেছে। হ্যাঁ, শুধু বাংলার মধ্যে সেটা কোনটি? হ্যাঁ বন্ধুরা, কল্যাণী ITI মোড়। আর এবার কল্যাণীতে দুটো ভাইরাল পুজো হতে চলেছে। সেই ভাইরাল পুজোটা হয়েছে, একটা হয়েছে মায়ানমার সিন ভিউ কল্যাণী ITI মোড়, একটা হয়েছে তোমার স্বামী নারায়ণ মন্দির রথতলা। তো বন্ধুরা, এই যে তোমরা দেখছো যে জলের যে ফোয়ারার যে প্যাসেজটা, যে জলের ফোয়ারার কিন্তু সিস্টেম কিন্তু তৈরি করে দিয়েছে। আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একটা গার্ডেন টাইপের করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে বাহারি গাছ চারিদিকে রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে যে বাহারি গাছ। আর এর আগে তোমাদের দেখিয়েছিলাম রাস্তা ভেঙে গেছিলো, তো রাস্তা কিন্তু আবার ঠিকঠাক করে ফেলেছে। এই যে বাঁশের যে বেরিটা করেছে, এখানটা দিয়ে সবাই লাইন দিয়ে তোমাদের ঢুকতে হবে। আমি তো আজকে তোমাদের পুরোটাই দেখাবো যে VIP গেট আর এক্সিট গেট, মানে যেটা জেনারেলদের জন্য যে গেটটা ইউজ করা হবে সেটা দেখতেই পাচ্ছ। এই যে এখানটায় দেখো লাইন দিয়ে ঢুকতে হবে। আর তোমাদের দেখাবো এবার VIP গেটটা। আর দেখো এখানেও কিন্তু গার্ডেন করে রেখেছে, এখানেও কিন্তু বাহারি গাছ অনেক। আর রাস্তা কিন্তু এই পাশটা দিয়ে কমপ্লিট করে আছে, এর এক পাশটা এখনও কমপ্লিট করেনি, এই পাশটা করছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই যাচ্ছে প্রায়। আর দেখতেই পাচ্ছ যে জলের ফোয়ারার যে মেশিনগুলো সব বসে গেছে। চলো আমি একটু সামনে যাব, সামনে গিয়ে তোমাদের সঙ্গে একটু দেখাবো। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে তোমার সোজা যাবে, এটা হচ্ছে জেনারেলদের জন্য। আর এই যে রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা দেখো বাহারি গাছ রয়েছে, এই রাস্তাটা হচ্ছে VIP গেট। আর এই VIP গেট দিয়ে তোমরা যখন বেরোবে তখন এই জেনারেলদের সঙ্গেই তোমার কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। তো VIP গেট মানেটা কি আমি জানি না, যাই হোক তাও VIP গেট বলা হয়েছে, VIP গেট। তো দেখতেই পাচ্ছ পুরো 100% কিন্তু ভেতরটাও কমপ্লিট হয়ে গেছে, বাইরেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এইবার হবে লাইটের যে একটা চমক, এবার কিন্তু লাইটের বাড়ি, লাইট লাগানো হবে। আর তোমরা এইখানেও দেখতে পাচ্ছ যে আমি জুম করে তোমাদের দেখিয়ে দিই,
এখানে দুটো টাওয়ার করেছে, এই পাশেও করেছে, এই পাশেও কিন্তু টাওয়ার করেছে। আর এই টাওয়ার দুটো দিয়ে কিন্তু রাতের বেলা কিন্তু একটা আলো হয়। আর এইবার কিন্তু কল্যাণী কিন্তু আলোয় আলোর সজ্জা হয়েই যাচ্ছে। আর এই বছর কিন্তু এই মায়ানমার সিন ভিউ প্যাগোডা কিন্তু সেই লেভেলের কিন্তু একটা লাইট থেকেই যাচ্ছে, সেই লাইট থাকবে। আর সামনে তোমরা এটাও দেখতে পাচ্ছ যে একটা স্ট্রাকচার, এখানে কিন্তু একটা স্টেজ হয়ে গেছে। আর এইখানটা থেকে মানে 21 তারিখে এই মায়ানমার সিন ভিউ কিন্তু উদ্বোধন হতে চলেছে। আর সামনে কিন্তু এখন পর্দা লাগানো, কারণ ভেতরে প্রবেশ নিষিদ্ধ। তো বুঝতেই পারছো ভেতরে কিন্তু কাজ কমপ্লিটই হয়ে গেছে। তো এই হয়েছে মায়ানমার সিন ভিউর আপডেট। চলো এবার আমি পেছনটায় দেখাবো, মায়ানমার সিন ভিউর প্যাগোডার পেছনটায় ওইখানের কি অবস্থা। যেহেতু তোমাদের বলেছিলাম যে 18 তারিখ কিন্তু মাকে আনতে চলেছে এই মায়ানমার সিন ভিউ প্যাগোডাতে। আর এখানে তোমরা দেখো, এখানে কিন্তু অলরেডি কিন্তু দোকানপাট কিন্তু সব বসে গেছে, যার যার নিজস্ব জায়গাতে ধরে ফেলেছে। আর পাশে ওইখানে তোমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছ, নাগরদোলনাও কিন্তু বসে গেছে। হ্যাঁ বন্ধু, তো অলরেডি কিন্তু সব চলে এসছে। আর তোমরা এটাও জানো 21 তারিখে কিন্তু এই মায়ানমার সিন ভিউ প্যাগোডা উদ্বোধন হতে চলেছে। আর তোমাদেরকে আমি যতগুলো ভিডিও দিই সব কয়টার মধ্যে কিন্তু আমি তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে আসবে। হ্যাঁ বন্ধুরা, যারা নদিয়ায় থাকো, আর তোমরা প্রত্যেকেই জানো যে নদিয়াতেই পুজোটা হচ্ছে। আর পশ্চিমবাংলার জুড়ে নয়, ভারতবর্ষ জুড়ে এই বছর এই 2025-এ মায়ানমার সিন ভিউ প্যাগোডা এবার নাম্বার 1 হতে চলেছে। এই কল্যাণীতে যে পুজোটা, মায়ানমার সিন ভিউ প্যাগোডার যে পুজোটা, তোমরা কি করে আসবে সম্পূর্ণ তথ্যটা তোমাদের বলে দিই। যারা নদিয়ায় থাকো, কৃষ্ণনগর, রানাঘাট অথবা শান্তিপুর যারা থাকো, সেই বন্ধুরা তোমরা সোজা কৃষ্ণনগর থেকে যারা আসছো তারা শিয়ালদার ট্রেন ধরো, বা শান্তিপুর থেকে তারাও শিয়ালদার ট্রেন, বা রানাঘাট থেকে তারাও শিয়ালদার ট্রেন ধরে তোমরা সোজা কল্যাণী স্টেশন নামো। কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো, টোটো, বাস সব পেয়ে যাবে। তোমার টোটো ভাড়া 20 টাকা নেবে, অটো ভাড়াও 20 টাকা নেবে। তোমরা এই কল্যাণী ITI মোড় আসতে পারো, কিন্তু পুজো পারপাসের জন্য কল্যাণী ITI মোড় কোনো টোটো, অটো, বাস কেউ আসতে পারবে না। তার জন্য তোমাদের স্টেডিয়ামের ওখানটাই নামিয়ে দেবে, ওখান থেকে তোমাদের পায়ে হেঁটে আসতে হবে। আর এইবার কল্যাণীতে কিন্তু গেট হচ্ছে প্রায় 40টারও উপরে ওভার গেট হচ্ছে। হ্যাঁ বন্ধু, আর তোমরা এই গেট দেখলেই বুঝতে পারবে যে মায়ানমার সিন ভিউ প্যাগোডার মন্দিরটা কোথায় হয়েছে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো। আর আমার শিয়ালদার বন্ধুরা যারা শিয়ালদায় থাকো, তাদের বলছি তোমরা সোজা কৃষ্ণনগর, রানাঘাট অথবা শান্তিপুর কল্যাণী সীমান্ত ট্রেন ধরেও তোমরা এই কল্যাণী ITI মোড় আসতে পারো। কিভাবে আসবে? তোমরা ওই ট্রেন ধরে কল্যাণী স্টেশন নামো, ওখান থেকে অটো, বাস, টোটো সব পেয়ে যাবে। তোমরা ওখান থেকেই তোমরা কল্যাণী ITI মোড় আসতে পারো। আর কল্যাণী সীমান্ত ট্রেন ধরে তো আসতেই পারো। যদি কল্যাণী সীমান্তের ট্রেন ধরো ঘোষপাড়া থেকে তোমরা পায়ে হাঁটলেই তোমরা এই কল্যাণী ITI মোড় আসতে পারো, পথ 5 মিনিট। হ্যাঁ, আমি বলবো তোমরা কল্যাণী সীমান্তরের ট্রেন ধরবে, কিন্তু কল্যাণী ঘোষপাড়ায় নামবে না, তোমরা সোজা কল্যাণী স্টেশন নামো। কারণ পুজো পারপাসে কল্যাণী ঘোষপাড়ার ট্রেন বড্ড ভিড় হয়, তোমাদের নামতে কষ্ট হয়ে যাবে। তো আশা করি তোমাদের প্রত্যেকের বুঝতে অসুবিধা হয়নি। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।